কেউ প্রশ্ন করতেই পারে যে আত্মা কিভাবে প্রবেশ করছে একটা মানুষের মধ্যে। কারণ একটা মানুষ, ধরুন আমি যে কথা বলছি, আমার ভিতরের যে বিশুদ্ধ চেতনা, যে সত্তা, সেটাই তো স্পিরিট, সেটাই আত্মা। তাহলে যেখানে আমার ভিতরে ইতিমধ্যেই একটি আত্মা রয়েছে, যে আত্মা হচ্ছে আমার এই শরীরের সারমর্ম, এটা অ্যারিস্টটল বলতেন। আত্মা বা সাইকি, এটা হচ্ছে আমাদের এই জাগতিক জীবনে যে দেহ, যে যে শরীরটা আমি পেয়েছি, সেই শরীরের সারমর্ম, তার পরিচিতি, সেই পরিচিতি বহন করছে আমার ভিতরে একটা সোল। তো আমার যখন একটা ভিতরে সোল ইতিমধ্যেই বিদ্যমান, তাহলে আমার এই সোলে, বা আমি যদি দেহটাকে একটা ঘর ভাবি, তো এই ঘরের ভিতরে আমার আত্মা নামক তো একজন সদস্য রয়েছে। তার মধ্যে আবার অন্য একজন সদস্য কি করে এন্ট্রি হচ্ছে? এটার কি আদৌ কোনো সত্তা আছে, আদৌ কোনো বিশ্বাসযোগ্যতা আছে? বিজ্ঞান তো পুরোপুরি নাকচ করে দিচ্ছে, ডেফিনেটলি নেই। তার কারণ হচ্ছে এটা নিয়েই গবেষণা চলছে। এখনো কিন্তু কেউ 100% বলতে পারে না যে না, একটা মানুষের শরীরের ভিতরে আত্মা প্রবেশ করে, এরকম প্রমাণ আছে।